নিজের ফোনটি হ্যাক হয়ে গেছে কিনা কিভাবে বুঝবো বা কিভাবে দেখবো যে আমার ফোনটি হ্যাক হয়েছে কিনা, এই ধরনের প্রশ্ন অনেকে আমাকে করছেন যে ভাই আমার ফোনটা হ্যাক হয়েছে কিনা বা কেউ হ্যাক করেছে কিনা সেটা কিভাবে বুঝবো এবং সেটা থেকে আমরা কিভাবে বাঁচবো বা কেউ যদি হ্যাক করে ফেলে তাহলে তাকে কিভাবে রিমুভ করব। এই বিষয়ে একটা ভিডিও চেয়েছিলেন আপনারা, তাই ফাইনালি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, সবার ফোনে কিন্তু তিনটি ইম্পর্টেন্ট সেটিং রয়েছে। সেই তিনটি সেটিংস যদি আপনাদের ফোনে চালু করা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনটা হ্যাক হয়েছে কিনা বা দূর থেকে কেউ বসে আপনাদের ফোনটা কন্ট্রোল করছে কিনা, কেউ নজর রাখছে কিনা। বেসিক্যালি এই তিনটি সেটিং এর মাধ্যমে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন বা দেখতে পারবেন। এই তিনটি সেটিং যদি আপনারা বন্ধ করে দেন বা এই তিনটি সেটিংস এর উপর যদি নজর রাখেন তাহলে কোনো হ্যাকারই কোনোভাবেই আপনাদের ফোনটাকে হ্যাক করতে পারবে না। তো বেশি কথা না বলে চলুন সরাসরি মূল ভিডিওটি শুরু করি। ওকে, তো আমাদের ফোনের ভিতরে যে সেটিংস রয়েছে সেই সেটিংস এর ভিতর চলে যাব। সেটিংসে আসার পর আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর এখানে আমরা গুগল নামে একটি অপশান দেখতে পাবো। সিম্পলি এই গুগল অপশানের উপর আমরা ক্লিক করব। এরপর এখান থেকে অল সার্ভিসের উপর ক্লিক করব। অল সার্ভিসের ভিতরে আসার পর নিচে এখানে আমরা ডিভাইস নামে একটি অপশান দেখতে পেয়ে যাব। জাস্ট এই ডিভাইস অপশানের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাভেলেবল ডিভাইস নিয়ার বাই এই অপশনটা দেখাচ্ছে। তো আপনার সেটিং এর ভিতর এখানে যদি কোনো ডিভাইস শো করে তাহলে বুঝে নেবেন আপনার ফোনটি হ্যাক হয়ে গেছে। এই অপশনটি দেওয়া হয়েছে আপনি যেন আপনার ফোনটাকে অন্য কোনো ডিভাইসের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন, সেজন্য এই সুবিধাটি আপনাকে গুগল দিয়েছে। তো এখানের এই বিষয়টির মাধ্যমে আপনি জানতে পারবেন যে যদি এখানে কোনো ল্যাপটপ, কোনো মোবাইলের নাম, কোনো জিমেইল বা কোনো লিঙ্ক দেওয়া থাকে তাহলে সেটা এখান থেকে আপনি রিমুভ করে দেবেন। রিমুভ করা একদমই সহজ, জাস্ট সেটার উপরে ক্লিক করবেন, তারপর রিমুভ কনফার্ম করে দেবেন। তো এখানে এই যে অপশানটা রয়েছে এই অপশানটা আপনারা বন্ধ করে দেবেন যদি আপনারা এটা ব্যবহার করতে না চান। এরপর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর জাস্ট নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন কানেক্টেড অ্যাপস, এই অপশানটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, বেসিক্যালি এখানে আপনারা আপনাদের জিমেইলের মাধ্যমে কোন কোন অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস দিয়ে রেখেছেন বা কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের সব পারমিশন নিয়ে রেখেছে, অথবা আপনি কখনো না কখনো অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করেছেন যার কারণে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনগুলো আমার ফোনের পারমিশন নিয়ে বসে আছে এবং এই অ্যাপ্লিকেশনগুলো যখনই চাইবে তখনই কিন্তু আমার ফোনের সমস্ত ডাটাগুলো তারা ব্যবহার করতে পারবে। তো এখানে যদি এমন কোনো হ্যাকারের অ্যাপ্লিকেশন থাকে যেটাকে আপনি এখানে প্রথমবার দেখছেন বা অ্যাপ্লিকেশনটি আপনার প্রয়োজন না, সেটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিলেট অল কানেকশন এই অপশনটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে কনফার্ম করে দেবেন। তাহলে আর এই অ্যাপ্লিকেশনটা থেকে আপনার ফোনের কোনো অ্যাক্সেস নিতে পারবে না। অ্যাপ্লিকেশনটা একেবারেই আপনার ফোন থেকে গায়েব হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটা আর আপনার ফোনের ডাটা বা ইনফরমেশন নিতে পারবে না। এরপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন একটা অপশান প্যারেন্টাল কন্ট্রোলস, এটার উপরে ক্লিক করবেন। এই অপশনটা যদি আপনার ফোনের ভিতরে চালু থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা পুরোপুরিভাবে হ্যাক হয়ে গেছে। আপনি আপনার ফোনের ভিতরে যা যা করেছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, আপনার গ্যালারিতে কি রয়েছে, আপনার ফাইল ম্যানেজারে কি রয়েছে, সবকিছুর অ্যাক্সেস তার কাছে কিন্তু চলে যাবে এবং সে আপনাকে লাইভ প্রুফ দেখতে পাবে। এই অপশনটি গুগল আপনাকে দিয়েছে কারণ আপনি যাতে করে আপনার বাচ্চাকে নজর রাখতে পারেন। তো আমি যদি এখান থেকে লেটস ডু দিস এটাতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু একটা জিমেইল দেখাচ্ছে। তো এখানে যদি আপনার বাচ্চার জিমেইলটা আপনি দিয়ে দেন তাহলে আপনার বাচ্চার কণ্ঠ বা মোবাইলের যে অ্যাক্সেস রয়েছে সেগুলো আপনার কাছে চলে আসবে এবং কোন অ্যাপ্লিকেশনটি আপনার বাচ্চা ব্যবহার করলে সমস্যা হবে, যেমন ধরুন ফেসবুক দেখলে সমস্যা হবে, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো দেখলে সমস্যা হতে পারে, তাহলে সেগুলোকে আপনি ব্লক করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার ফ্যামিলিকে প্রাইভেসি রাখার জন্য, আপনার নজরে রাখার জন্য এই সেটিংসটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অনেক ধরনের খারাপ মানুষ কিন্তু যারা এখানে ফায়দা লুটে নেয়। আপনার ফোনটি যখন তারা হ্যাক করবে তারা এখানে আপনার ফোনটির ভিতর একটা জিমেইল অ্যাড করে দেবে এবং আপনার ফোনটি তাদের কন্ট্রোলে চলে যাবে। তারা লাইভ আপনার ফোনটির সবকিছু দেখতে পাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লেটস ডু দিস, তার মানে আমার ফোনের ভিতরে এই অপশনটি এখনো চালু হয়নি। আপনার ফোনে যদি এখানে অপশনটি চালু থাকে তাহলে সাথে সাথে এখান থেকে সেই আইডিটা রিমুভ করে দেবেন। রিমুভ করা একদমই সহজ ব্যাপার। এরপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন আননোন ট্র্যাকার অ্যালার্টস, এটার উপরে ক্লিক করবেন। এবার এই অপশনটি এখানে আপনার ফোনের ভিতরে বন্ধ থাকবে, এটা সবার ফোনের ভিতরে বন্ধ করা থাকে। তো আপনি এটা অন করে দেবেন, কারণ হচ্ছে আপনার ফোনের ভিতরে যখন কোনো স্পাই অ্যাপ্লিকেশন বা কোনো ভাইরাস আপনার ফোনের ভিতরে চলে আসবে বা কোনো হ্যাকার যখন কোনো অ্যাক্টিভিটি করতে চাইবে তখন সাথে সাথে আপনার ফোনটি আপনাকে জানিয়ে দেবে এবং তারপর আপনি সেই হ্যাকিং সার্ভিসটাকে আপনার ফোন থেকে বন্ধ করে দিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে কোনো হ্যাকার আপনার ফোনটি হ্যাক করেছে কিনা বা কোনো হ্যাকার আপনার ফোনের অ্যাক্সেস নিয়েছে কিনা। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।